রাধে রাধে, ওম নমঃ শিবায়, জয় মা কালী। আজকে আমরা আলোচনা করব কিছু মানুষ তোমাদের সম্পর্কে কি ভাবে, তাদের চোখে তুমি ঠিক কেমন, এই নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু সবার আগে বক্তব্য, এই যে যাদের নিয়ে আজকে আলোচনা করব তারা কিন্তু কোনো শত্রু এরকমটা বলছি না। কিন্তু এদের একটা অদ্ভুত ধরনের ভাইবস রয়েছে, অদ্ভুত ধরনের একটা অনুভূতি রয়েছে তোমাদের প্রতি। এবার সেখানে দাঁড়িয়ে এরা তোমাদের সম্পর্কে বেশ ভালো, মানে ওদের ওদের চোখের ভাবনা অনুযায়ী তোমাদের বেশ একটা ওপরে স্থান দেয়, একটা উঁচু জায়গায় স্থান দেয়, এরকম ধরনের কিছু একটা ইনটিউশন। তো সেটার উপর বেস করে আজকে রিডিং হবে। তার আগে একটা কথা বলি, তোমরা কেমন আছো জানাও তো। আজকে রিডিংটা করার সময় আমি যখন তোমাদের যারা ভিউয়ার্স হবে, কারেন্ট রিডিং, কমন রিডিং হিসেবে তোমাদের এনার্জি যখন দেখার চেষ্টা করলাম, এটা আমি করে থাকি, কিন্তু আজকে আমার অনেক দিন পর মনে হলো যেন অনেকটা তোমরা একটা গিট যেন ছাড়াতে পেরেছো, বা একটু যেন শ্বাস নিতে পারছো, এরকম ধরনের একটা এনার্জি ফিল করলাম। হতে পারে সেটা সাময়িক, বা হতে পারে সেটা তোমরা প্রোটেক্টেড ফিল করছো, ঈশ্বরের দ্বারা অনেক বেশি নিজেকে নির্বাচিত ফিল করছো। কমন রিডিং তোই সবার মানে সবার একই রকমভাবে হবে না, কিন্তু এরকম আমি এনার্জি পাচ্ছি। তাই তোমাদেরকে আমি আরও বলছি যে প্লিজ জানিও। আগামী দিনগুলো তোমরা খুব ভালো থাকো, তোমাদের সমস্ত বাধা সমস্ত কিছু কেটে গিয়ে এক গুচ্ছ আনন্দের মধ্যে তোমাকে রাখা হোক, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিংয়ে প্রবেশ করব। দেখব কারা ওই রকম উঁচু স্থানে তোমাদের রেখেছে এবং কেন, কিসের জন্য। এদের চোখে না কোথাও তুমি প্রচণ্ডভাবে এমন একজন পার্সন যাকে অ্যাডমায়ার করা যায়। অবভিয়াসলি এরা তোমাকে অ্যাডমায়ার করেই, না হলে পরে তোমাকে উঁচু দরজাটা দিত না। এরা তোমাকে খুব কাছ থেকে লক্ষ্য করেছে, নো ম্যাটার যে তুমি ওদেরকে কতটা কাছ থেকে চেনো, বা কতটা কাছ থেকে জানো, বা কতদিন কথা বলেছো, কমিউনিকেশন কতদিন হয়েছে, সেটা কিন্তু কোনো রকম এখানে মানে আমাদের ধরার বিষয়বস্তু নয়। কিন্তু এমন কোনো ব্যক্তি যে হয়তো রেগুলার ইন্টারভ্যালে অথবা রেগুলারলি, হতে পারে তোমাদের যারা তোমরা ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাটের কোনো অন্য কোনো মানে অন্য কোনো ফ্ল্যাটে থাকা কোনো ব্যক্তি যার সঙ্গে তোমার সচরাচর সেভাবে কথা হয় না, কিন্তু সে তোমাকে মোটামুটি দেখতে পায়, বা তোমার গতিবিধিটা মোটামুটি জানে, বা হতে পারে তোমাদের প্রতিবেশী, কোনো রকমের প্রতিবেশী। আমি এখানে পাচ্ছি মানে কোনো একটা ফ্ল্যাটের জানলা থেকে দেখা এরকম কেউ একজন। তো এরা না কোথাও তোমাকে দিনের পর দিন কিভাবে চলেছো, তুমি কিভাবে সংঘর্ষ করেছো, কিভাবে বিভিন্ন ব্ল্যাকিশ এনার্জির সঙ্গে ডিল করেছো, কিভাবে সেগুলোর সঙ্গে যুদ্ধ করেও দিনের পর দিন নিজেকে সাস্টেন করে গেছো, কোনো রকমভাবে এমন হয়নি যে ভেঙে পড়ে বিভিন্ন লোকের কাছে সাহায্য চেয়ে বেরিয়েছো, বা কোনো রকম ছল কৌশল অ্যাপ্লাই করে নিজেকে বাঁচাতে চেয়েছো, না, কখনোই তুমি কিন্তু এরকম কিছু করোনি। তোমার এগেনস্টে অনেকে অনেক খারাপ কিছু করেছে, কিন্তু তোমার কাছে কখনো এটা ম্যাটার হয়নি যে ও খারাপ করেছে মানে আমিও খারাপ করবো। হ্যাঁ, তুমি কেঁদেছো, কিন্তু কাউকে কখনো জাহির করে বলতে যাওনি যে ভাই আমি এই জন্য কাঁদছি, বা বোন আমি এই জন্য কাঁদছি, বন্ধু আমি এই জন্য কাঁদছি। বরং তুমি উল্টে কেউ কোনো সমস্যায় পড়লে তার পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছো, সেখানে নিজের কষ্টকে যত সম্ভব মানে যথাসম্ভব ভুলে থাকা সম্ভব সেটা তুমি বারংবার করেছো। জাস্ট স্যালিউট বস, অসাধারণ ক্যারেক্টার তুমি। তুমি যাদের যাদেরকে এরকম সাহায্য করে গেছো, বা তোমার কোনো রকম কথার দ্বারা এরা অত্যন্ত উপকৃত হয়েছে তোমার থেকে। হ্যাঁ,
হয়তো তুমি বিভিন্ন রকম মোটিভেশনাল কথাবার্তা বলো অনেককেই, যারা সমস্যায় পড়েছে, যাদেরকে তুমি বোঝো যে এদেরকে একটু আহ, পাশে দাঁড়িয়ে একটু এদেরকে সাহায্য করা উচিত বা মোটিভেশন দেওয়া উচিত, সাহস দেওয়া উচিত, তুমি সেগুলো করো। ওরা না এগুলোও কোথাও লক্ষ্য করেছে, ওরা এই জিনিসটাও কোথাও লক্ষ্য করেছে, যেটা পাচ্ছি। ইয়েস, তোমার কাছে না কেউ উঁচু নিচু বলে এই ভেদাভেদটা তোমার কাছে নেই। মানে ধরো তুমি অফিসে চাকরি করো, তো অফিসে তুমি একটা পোস্টে ছিলে, সেখান থেকে তুমি হয়তো উন্নতি করে অন্য কোনো পোস্টে চলে গেছো, বা তোমার থেকে তোমার সঙ্গে থাকা কোনো ব্যক্তি আরও বেশি উন্নতি করে গেছে, তোমার কিন্তু কখনো না ওই জিনিসটা কাজ করেনি আরে এই আমার থেকে বেশি উন্নতি করে গেল, এরকম কখনো কাজ করেনি। বা তোমার নিচে যারা আছে, তোমার যারা সাবঅর্ডিনেট রয়েছে, তোমার যারা সুপিরিয়ার রয়েছে, তুমি একটা সুপিরিয়ারকেও যেরকম দেখো, তোমার লেভেলে যারা রয়েছে, এমটি রুম, তুমি একটা খোলা মানে একটা ফাঁকা একটা রুমের মতন, যে ফাঁকা রুমটাতে যাই রাখো না কেন, ফাঁকা রুমটা কিন্তু সেটা দিয়েই সজ্জিত হয়ে যায়, ঠিক আছে? এরকম টাইপের তুমি একজন, মানে কেউ তার মনের যতটা যন্ত্রণা, যতটা কষ্ট বা যতটা আনন্দ দিয়ে, মানে যেটাই তোমার কাছে রাখতে চায় না কেন, তুমি কিন্তু তার অনুভূতিটা বুঝে তার সঙ্গে ঠিক সেরকম ধরনের ব্যবহার করো, এবং এতে অনেকে হিল হয়ে যায়। মানে ইউ আর জাস্ট আ ডায়মন্ড বলা যেতে পারে, আমার এটাই এলো, হিরে বলা যেতে পারে। একটা প্রদীপ জ্বালালে সেই আলোর যে শিখাটা, সেই শিখাটা তুমি, আমি বলছি না হ্যালোজেন লাইট, হ্যাঁ, কারণ সেটাতে কৃত্রিমতা আছে। আমার ভীষণ মাটির প্রদীপ ভালো লাগে, তো আজকে সেটাই ভীষণ চোখে আসছে, মাটির প্রদীপে পলতে দিয়ে একটা শিখা জ্বলছে। তো যে কজনকে তুমি আলোকিত করো না, ঠিক ওরকম সফটভাবে নম্রভাবে তুমি আলোকিত করো। মানে সেখানে তোমার এরকম কিন্তু বোঝানোরই ব্যাপার নেই যে হ্যাঁ দেখ আমি করছি, মানে এই আমি ব্যাপারটা, বা আমি করছি আমার প্রতি অনুগত থাকো, এরকম কোনো ব্যাপার তোমার মধ্যে নেই। জাস্ট অসম, জাস্ট ইউ আর। প্লিজ আমার প্রণাম নিও, ভালো থেকো, মহাদেব তোমাদের সবাইকে ভালো রাখুক। সত্যি কথা বলতে তোমাদের মতন মানুষ আছে বলে না কলিযুগে এই পৃথিবীটা এখনো আছে। ইয়েস, দেখো অনেকের কাছেই না তুমি ঈশ্বর স্বরূপ, বলছিলাম না, অনেকের কাছেই তুমি ঈশ্বর স্বরূপ, এই জন্যই তোমাকে না অনেক উঁচু জায়গায় বসানো হয়েছে। মানে তারা এই জিনিসটা ভালোভাবে দেখেছে যে তোমার থেকে বড় হোক, তোমার থেকে ছোট হোক, তুমি একটা মানুষের মধ্যে এরকম উঁচু নিচু ভেদাভেদটা করো না। তুমি একটা মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কি একটা মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, সেটা তুমি আদৌ দেখো না। কে কবে কতটা কি খারাপ কথা বলেছিল না বলেছিল, ঠিক আছে, সে তার মনের মতন খারাপ কথা বলেছিল, সে তার মুখটা নষ্ট করেছিল, তার হাতটা নষ্ট করেছিল, তার মানসিক স্থিতি নষ্ট করেছিল তোমার এগেনস্টে খারাপ কাজ করার জন্য, সেটা সে বুঝবে, সে ভাববে। তোমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, আক্ষেপ প্রত্যেকটা মানুষের আসে, কষ্ট প্রত্যেকটা মানুষের আসে, কিন্তু সেটাকে তুমি তোমার জীবনে মানে এক জায়গায় নিয়ে দাঁড়িয়ে থাকতে দাওনি। হ্যাঁ, এমন কি ব্যাপারটা যে তোমার জীবনে কষ্ট যন্ত্রণা আসেনি বা আসছে না, ঘটনাটা আদপেও তাই নয়। কিন্তু যখন যে যন্ত্রণাটা এসছে, হতে পারে সেই যন্ত্রণাটার জন্য তুমি কষ্ট পেয়েছো কয়েকদিন, খুব কষ্ট পেয়েছো, তারপরে না তুমি সেটার সঙ্গে সাস্টেন করে অভিযোজিত করে একটা ঈশ্বরের সঙ্গে এমন একটা নিজের আত্মিক সম্পর্ক তোমার গড়ে তোলা আছে, যে সম্পর্কটার ওপর ভর করে তুমি ওই নিঃসঙ্গতা, ওই ক্লান্তি, ওই কষ্ট, ওই যন্ত্রণাদায়ক পরিবেশটাকে অতিক্রম করে বেরিয়ে এসছো, মানে ওটাকে নিয়ে ক্যারি ফরওয়ার্ড করে আনোনি তোমার জীবনে। দেখো মহাদেবের মুখের হাসি, দাঁড়াও একটু ঘোরাই, দেখেছো? আমি এরকম মুখ খুব কম দেখি, মানে ডিউরিং রিডিংয়ের টাইমে। অনেকে বলতে পারো মহাদেবের এখানে কেন অপরাজিতা ফুলের মালা পরানো, তো এটা একটা একজনের কাজের রেসপেক্ট আমি পড়াতে বাধ্য হয়েছিলাম বা পড়িয়েছিলাম, যাই বলি না কেন। যাই হোক, দেখো
কার্ডটা হাতে নিয়ে বসেছিলাম, আমি খেয়াল করিনি। হিলার, তুমি আর 5টা মানুষের জন্য হিলার। মানুষ না তোমাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়। তারা এটাই বলে যে এই মানুষটা, এই মেয়েটা বা এই ছেলেটা কিভাবে এত যুদ্ধ করে তাও এত শান্ত থাকে কি করে, কখনো কাউকে বুঝতে দিতে চায় না, সবার দুঃখে দাঁড়িয়ে যায়, কখনো কোনো মানুষের মধ্যে তফাৎ করে না। কি করে এমন? একে ঈশ্বর কি দিয়ে সৃষ্টি করেছে? এরকম ধরনের কথাবার্তা ভীষণ আসছে। উফ, দেখো, মানে এখন যখন মানুষ তোমাকে বুঝতে পারছে, তোমার জন্য না তারা প্রেয়ার করতে থাকে। তারা যখন দেখে যে তুমি দুদিনের জন্য একটুখানি গুমড়ে যাও, মুষড়ে যাও, যারা তোমাকে প্রচণ্ডভাবে খেয়াল করে আর কি, তারা না বোঝে যে কিছু তো একটা হয়েছে, এবং তারাও না তোমার জন্য এখন প্রেয়ার করতে শুরু করে। একটা কথা বলবো, মানে কোথাও গিয়ে না তুমি আর 5টা মানুষের শুধু অনুপ্রেরণাই নও, আর 5টা মানুষকে এতটাই তুমি মানে নিঃশব্দে হিল করে গেছো শুধুমাত্র তোমার কাজের দ্বারা। এমনভাবে তুমি হিল করে গেছো যে ওরা না হয়তো এরকমভাবে স্পিরিচুয়াল ছিল না, বা সেরকম পুজো টুজো করতো না, মন্দিরে যেত না, কিছুই করতো না। এখন তাদেরকে অন্তত একটু হলেও মন্দিরে যেতে দেখা যায়, একটু হলেও তারা ঠাকুরের গান শোনে, একটু হলেও তারা একটা ফুল হলেও তারা নিবেদন করে, সেটা 9 মাসে 6 মাসে একদিন হোক। এই কাজটা তুমি করেছো। জ্ঞান তো হয়তো করনি, কিন্তু তো বলে না, এক সূর্য যখন আকাশে ওঠে, সূর্যের আলোতেই তো আমরা দিনের মানে দিনের সমস্ত কিছু দেখতে পাই না। দিন রাত যে হয়, পৃথিবী আবর্তন গতিতে নিজের অক্ষের ওপর ঘুরছে, সূর্যের দিকে পৃথিবীর যে অংশটা আসছে সেই অংশ সূর্যের আলোয় আলোকিত হচ্ছে, ওই ওই সময় ওই অংশটাকে আমরা বলছি ওই অংশের দিন হচ্ছে। বাকি যে অংশ যেখানে সূর্যের আলো পৌঁছচ্ছে না, সেই সময় সেই অংশটাতে রাত হচ্ছে। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। তো তুমি ওরকম টাইপের একটা ক্যারেক্টার, মানে সূর্যকে আলাদা করে কিন্তু ওদের মধ্যে আলোর প্রভাবটা জাগিয়ে দিতে হচ্ছে না। সবাই আলো দেখছে, নির্দিষ্ট সময় উঠে দিনের যে কাজগুলো থাকে সেগুলো করতে কিন্তু তারা নিজেরাই ইনভলভ হয়ে যাচ্ছে। তুমি ঠিক সেরকম, তুমি নিজের মতন করে নিজের কাজগুলো করে গেছো, নিজের মতন করে মানুষকে সহানুভূতি দেখানো, মানুষের পাশে দাঁড়ানো, নিজের কষ্টকে ওভারকাম করা, স্ট্রাগল করা, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়া, বিভিন্ন কিছু। আর তোমার এই কাজগুলো একদিন দুদিনের না, ওরা অনেক দিন ধরে লক্ষ্য করেছে, অনেক দিন ধরে তোমার সম্পর্কে বিভিন্ন রকম খোঁজ খবর নিয়েছে, বিভিন্নভাবে তোমাকে দেখেছে। তো আর একটা মানুষকে তুমি যেরকম দরজা দাও, হয়তো তুমি এমন কোনো পার্সনকে চেনো, এটা কমন রিডিং এরকম তথ্য উঠে আসছে যে ত দিয়ে নাম পাচ্ছি, টি দিয়ে, টি এ পি কে, টি এ পি কে, এরকম ধরনের নাম পাচ্ছি। এস, যারা মানে কি করো বলো তো তোমরা, তোমরা মানুষকে এমনভাবে এগিয়ে দাও না সাইলেন্টলি, কিছু বলার কথা না। কিছু না, তোমরা কিন্তু এর জন্য কাউকে বলতেও যাও না, ঢাক পেটাতেও যাও না, কোনোভাবে কোনো সংঘর্ষে লিপ্ত হও না, কোনো ক্ষতির কারণ হও না কখনো, কিন্তু সাবলীলভাবে চলে যাও। মানে হয়তো নিজেকে চলতে হচ্ছে, ওই কাঠ কয়লায় যে আগুন জ্বালানো থাকে ওই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে চলতে হচ্ছে, আর 5টা লোক বুঝতে পারছে। তুমি মুখে কোনো উফ করছো না, কোনো কিছু ধ্বংসও করছো না, কোনো ধ্বংসের জন্য তুমি কোনো বার্তাও প্রেরণ করছো না। সবচেয়ে বড় কথা, এটাতে কি হচ্ছে জানো তো, ওদের তোমার প্রতি যে একটা মানে ভালোবাসা বলবো এটাকে, তোমার প্রতি যে একটা উঁচু দরজা আছে, সেটা ওদের না আরও গুনে গুনে বেড়ে যাচ্ছে। তোমাকে যত দেখে, কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে যত দেখে তত না স্তম্ভিত হয়। হ্যাঁ, এদের মধ্যেও কিছু কিছু মানুষ ছিল যারা একটা সময় বিভিন্ন লোকের উস্কানিতে তোমাকে নিয়ে খারাপ কথা বলেছে, দু একটা প্ররোচনা
প্ররোচিত হয়েছে, কিন্তু তারপরে থেকে এরা সাইলেন্টলি লক্ষ্য করেছে, এবং এর জন্য না এদের মনেও কোথাও একটা লজ্জা বলো বা একটা কিছু জিনিস নিজেদের মধ্যে কাজ করে যে কেন এরকম ধরনের কাজ এর সঙ্গে করলাম। ইয়েস, আগে যে কালো ইয়েটা ছিল তাদের মধ্যে, তখন ওরা ওই সাদা জিনিসটা দেখতে পায়নি। এখন বুঝতে পারছে যে তোমার এত কষ্টকর ইয়ের মধ্যে তুমি যতটা তোমার পক্ষে সম্ভব ঈশ্বরের আলোয় আলোকিত হয়ে পজিটিভ থাকার চেষ্টা করেছো এবং মানুষকে পজিটিভ দেওয়ার চেষ্টা করছো। ওরা কিন্তু তখন সেই পজিটিভ, তোমার পজিটিভ জিনিসটা ধরতে পারেনি, লোকের দ্বারা প্ররোচিত হয়ে তোমাকেও নেগেটিভ ভেবেছে এবং তুমি লোকের জন্য নেগেটিভ সেন্ড করছো এটা ভেবেছে। কিন্তু এখন কিন্তু তারা বোঝে, নিজেরাই রিয়ালাইজ করেছে, এমন নয় যে এদেরকে কেউ রিয়ালাইজ করিয়েছে। তৎসহ এরা কিন্তু আরেকটা ভাবনা তোমার সম্পর্কে ভাবে, সেটা হচ্ছে যে দেখো, বাস্তব পরিস্থিতিতে এরকম হতে তোমার সময় লেগেছে। আগের থেকে যে একদমই ছিলে না তা নয়, হ্যাঁ আগে যদি 80% ছিলে এখন 100% হয়েছে, কিন্তু সে 80% থেকে যে 100% হওয়ার এই যে 20% বাড়ানো, নিজের সত্তার যে আপলিফটমেন্ট ঘটানো, নিজের আত্মাকে পরমাত্মার দিকে নিয়ে যাওয়ার যে একটা বিশাল পথ, যদিও এই নিয়ে আলোচনা করতে বসলে আজকে হয়ে গেছে, কিন্তু যে নিজের যে আপলিফটমেন্ট সেটা যে তুমি করেছো, এরা এটা নিয়ে আলোচনা করে যে দেখ ও যে আপলিফটমেন্টটা করেছে সেটা কিন্তু এমন নয় যে তাকে হাত ধরে কেউ করিয়ে দিয়েছে, তুমি নিজে বুঝে। ঠিক একটা শিশু যখন সে মাতৃপিতৃহারা হয়, অরফ্যান হয়, তখন তাকে নিজেকেই বাস্তবের সঙ্গে লড়াই করে হয় সে খুব ভালো হয়ে যায়, না হলে সে খুব খারাপ হয়ে যায়, তাই তো। তো এখানে ওরা এটা বুঝতে পারছে যে তুমি ভালো হয়ে গেছো, মানে কোথাও তুমি এতটাই ভালো হয়ে গেছো পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে করতে, নিজেকে এতটাই ওপরে তুলে নিয়েছো যে তুমি কারো ধরাছোঁয়ার বাইরে। আজকে মানে কেউ শত চেষ্টা করলেও তোমার পা টেনে তোমাকে নিচে নামাতে পারবে না। হ্যাঁ, 2 দিনের জন্য দুঃখ দিতে পারে, 4 দিনের জন্য কষ্ট দিতে পারে, কিন্তু তোমার তাতে মানসিকতার যে কোনো পরিবর্তন হবে না এটা তারা খুব ভালো বোঝে। আর এই যে তুমি 20%, এই যে যাত্রাপথটা, এই যাত্রাপথটা কিভাবে অর্জন করেছো এই নিয়ে ওরা কথাবার্তা বলে। এতটা ভালো তুমি কি করে হয়েছো এই নিয়েও কথাবার্তা বলে। তোমার মধ্যে যে এত জ্ঞান, এত নিজেকে নিরপেক্ষ রাখার একটা ক্ষমতা, এই নিয়েও এদের মধ্যে আলোচনা হয়। এরা এরকম ধরনের কথা বলে যে তুমি যে এই জ্ঞান অর্জন করেছো, একটা হয় না যে পুঁথিগত বিদ্যা, বই পড়ে যা পড়েছি সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করা, সেখানে অ্যাপ্লাই করতে গিয়ে ভুল থেকে যায়। কারণ একটা জিনিস আমি হাত দিয়ে তুলছি, দেখছি, বুঝছি, রিয়ালাইজ করছি যে এটা একটা কার্ড, একটা একটা পাতলা বা একটা পাতলা ফুরফুরে জিনিস, তো সেটাকে তুলতে গেলে নিশ্চয়ই আমি মানে সেরকম কেয়ারফুলি তুলবো যাতে সেটা ছিঁড়ে না যায় বা যাতে সেটা ঠিকঠাক মতন হ্যান্ডেলড হয়। ঠিক আছে, এটাকে নিশ্চয়ই জলের মধ্যে রেখে দেবো না। তো এটা আমি মানে জেনে বুঝে অনুভূতি সহকারে করছি, তার মানে এখানে বাস্তবের ছোঁয়া আছে, আমার জ্ঞানটার ছোঁয়া আছে। আর একটা হয় কি পুঁথিগত বিদ্যা, আচ্ছা এটা কার্ড, এটাকে জলে রাখতে নেই, কাঠের ওপর রাখতে হয় বা এই করতে হয়, ওই করতে হয়, করে দেওয়া হলো, কিন্তু সেটা মধ্যে কোনো রকম যে মানবিকতা, কোনো রকম যে অনুভূতি, সেগুলো কিন্তু মেশে না। ওগুলো দেখতে বোঝাই যায় যে এ তো যা করছে যান্ত্রিক করছে, আর তুমি যা করছো সেটা খুব মানবিক, সেটা খুব আন্তরিক। সেখানে একটা মানুষের এরকম লাগার কোনো প্রশ্নই নেই যে তুমি তাকে দয়া করছো। তোমার সঙ্গে কথা বললে অনেক মানুষ যেন অনেক রিল্যাক্স ফিল করে, আগেই বেরিয়েছিল হিলার। তো এই জায়গাটা না ওরা বুঝতে পারে যে দেখ ও কিন্তু যা এতদিনে যা অ্যাচিভ করেছে, ও যে একটা এত বড় ভালো কাজ করছে মানুষের জন্য, যে একটা মানে একটা লিডিং জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা কিন্তু ওর একদিনে হয়নি।
দিনের পর দিন নিজে ঘা খেয়েছে, নিজে অত্যাচারিত হয়েছে বা নিজে কষ্ট পেয়েছে, সেখান থেকে ও যে বাস্তব অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছে সেগুলো নিজের স্বার্থপর হয়ে শুধুমাত্র নিজের জন্য রাখেনি, ছড়িয়ে দিয়েছে সবার মধ্যে। এই জিনিসগুলো নিয়ে প্রচণ্ড আলোচনা হয়। কেউ কেউ আছে যে তোমার বাহ্যিক রূপের প্রতিও যথেষ্ট মানে লক্ষ্য রাখে আর কি। তো এরকম ধরনেরও বেশ কিছু মানুষ রয়েছে। এটা এরকম ম্যাটার নয় যে তোমাকে মেয়ে হতে হবে তো তোমার দিকে লক্ষ্য রাখে, বা কোনো কুদৃষ্টি বা কোনো রকম মনোভাব নিয়ে তোমার দিকে লক্ষ্য রাখে, এরকম ধরনের কোনো কিছু নয়, কিন্তু লক্ষ্য রাখে, অনেকেই রাখে। এটা কমন রিডিং। তো বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে। মিস্টিক দেখো, মানে ওদের কাছে না তুমি একটা বেশ ডিসকভারেবল জিনিস, তোমার উপর রিসার্চ করলে তবেই একটা থিসিস পেপার তৈরি হয়ে যাবে, এবং ওরা বোঝে যে তোমার উপর রিসার্চ করলে একটা বড় সড়ো থিসিস পেপার তৈরি হয়ে যাবে। কিন্তু একটা জিনিসই ভালো লাগছে যে এখানে না ওদের মধ্যে কোনো জেলাসি নেই একদম। দেখো পিলগ্রিম, কোনো জেলাসি নেই এদের মধ্যে। তোমার যদি কখনো ভালো হয়, মানে ওরা এখন এমন জায়গায় এসছে, তোমার যদি কোনো ভালো খবর ওরা জানতে পারে, ওরা নিজেরাও হ্যাপি হয়। এতটা মানে ভালো তোমার জন্য পজিটিভ ভাবনা ওদের রয়েছে। কিন্তু ওরা কিন্তু তোমার সামনে এসে সব সময় যে বলে, সবার ক্ষেত্রেই যে বলে, এরকমটা কিন্তু নয়। কিন্তু এই যে তুমি যে কারোর জন্য একজন ক্রিয়েটার, তুমি যে কারোর জন্য একজন স্রষ্টা, তার ভালো জায়গাটা সৃষ্টি করে দেওয়ার জন্য যে তুমি একজন স্রষ্টা, সেটা এরা কিন্তু সব সময় আলোচনা করে। তো এই ছিল আজকের মূল বক্তব্য। একটা কথাই বলবো, যারা আমার থেকে রিডিং নিতে চাও তাহলে তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে শুধু হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, অনেক সময় আমার ফোন ধরা পসিবল হয়ে ওঠে না। আর দ্বিতীয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেটা জিজ্ঞেস করলাম প্লিজ উত্তর দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো, খুব ভালো।